আওয়ামী লীগের আমলে দমন পীড়নের কারণে সারা দেশের মতো রংপুরেও প্রভাব পড়ে বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনগুলোর কার্যক্রমে। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর ফিরতে শুরু করে সাংগঠনিক গতি। এরই মধ্যে কর্মসূচি পালনের মধ্য দিয়ে শক্তিমত্তা জানান দিয়েছে দলটি। গত 16 বছর নানামুখী চাপে সাংগঠনিক কর্মকাণ্ড ঢিলেঢালা চললেও এখন তা কাটিয়ে দিনরাত পরিশ্রম করছেন দলটির নেতাকর্মীরা। বিএনপি অতি সতর্কতার সহিত চলছে যে যারা বিগত দিনে এই ফেসিবাদের দোষর ছিল কিংবা যারা বেনিফিশিয়ারি ছিল তারা আজকে বিএনপির পতাকা তলে এসে তারা আজকে নৌকা ছেড়ে ধানের খেতে চলে এসেছে, এরকমটা যেন না হয়। আমাদের দলীয় কর্মকাণ্ড যেভাবে চলতেছে, বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে আলোচনা চলতেছে, সাধারণ মানুষের সাথে কথা বলতেছে এবং আপনার এই সাধারণ মানুষকে সম্পৃক্ত করার জন্য কাজ করতেছে। শুধু রংপুর জেলায় গত 16 বছরে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর 200 নেতাকর্মীর নামে মামলা হয়েছে 178টি, আর বিভাগে মামলার সংখ্যা হাজারের বেশি। নেতাদের দাবি, ব্যাপক জনসমর্থন থাকায় বিভাগের বেশিরভাগ আসনে একচ্ছত্র আধিপত্য থাকবে বিএনপির। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। দলের ত্যাগীদের এখানে মূল্যায়ন করা হচ্ছে, দলের নেতাকর্মীরা যেন সঠিকভাবে কাজ করতে পারে সেই জন্য দলের চেয়ারপারসন যে নির্দেশনা দিচ্ছে সেই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। জনগণের ভাগ্য উন্নয়নের জন্য এদেশে বিএনপি পদক্ষেপ নিয়েছে এবং সেই পদক্ষেপগুলো সফল হয়েছে এবং যার পরিপ্রেক্ষিতে জনগণের কাছে আজ সুস্পষ্ট যে বিএনপির দ্বারাই এই দেশকে একটা উন্নত দেশে পরিণত করা যাবে। সাংগঠনিকভাবে শক্তিশালী হতে জেলা, উপজেলায়, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও দলকে ঢেলে সাজানোর কথা জানান নেতারা। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের কাছে চান নির্বাচনী রোডম্যাপ। সকল উপজেলা, ইউনিয়ন কমিটি এবং ওয়ার্ড পর্যায়ের কমিটি গঠনের কাজ শুরু হয়েছে। আমরা আশাবাদী যে আগামী ডিসেম্বরের 31 অথবা জানুয়ারি 15 তারিখের মধ্যে আমরা আমাদের রংপুর জেলা বিএনপির কাউন্সিলটি আমরা সম্পন্ন করবো ইনশাল্লাহ। অন্তর্বর্তীকালীন সরকার ওনারা সংস্কারের কথা বলছেন, আমরা ঠিক আছে, সংস্কার আমরাও চাই, বাংলাদেশের মানুষও চায়, কিন্তু সংস্কারটা একটা চলমান প্রক্রিয়া, এটি একদিনে করা সম্ভব হবে না। ওনারা যে বলছে যে সংস্কার সম্পন্ন করে আমরা নির্বাচন দিব, এটা একটা দীর্ঘসূত্রিতার বিষয়। কবে সংস্কার শেষ হবে, কতদিনে শেষ হবে, আমরা সেই রোড ম্যাপটা জানতে চাই। 2001 ও 2008 সালের নির্বাচনে রংপুরে শক্ত প্রতিদ্বন্দ্বিতায় ছিল বিএনপি। পরের 3টি নির্বাচনের মধ্যে 2টি বর্জন করে দলটি। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।